তৈরি হয়ে গিয়েছে আমার তিল দিয়ে সলিড চিকেন। তো নামিয়ে নিয়ে আর নমস্কার, আমি আবারও চলে এসেছি। আজ করবো সলিড চিকেন তিল দিয়ে। তো চিকেনের এটা সলিড পিস, অনেকে খেতে চায় না, ভালো লাগে না সলিড পিস, সত্যিই খেতে ভালো লাগে না শুধু শুধু, তাই একটু অন্যরকম করার চেষ্টা করছি। তো এখানে পিসগুলো আমি ছোট ছোট কেটে নিয়েছি কিউব কিউব করে। এখানে আছে কুচিয়ে রাখা পেঁয়াজ, গ্রেট করা আদা রসুন, আর এখানে আছে, যেহেতু তিল দিয়ে করব, তিল বাটা, সাদা তিল আমি বেটে নিয়েছি। তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো রসুন। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজটা একটু ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর আসছি। ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম কুচনো টমেটো কুচি। এর সঙ্গে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদাটা। এবার একটু নেড়ে ছেড়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে যাক, আসছে। টমেটোটা দিয়ে আমি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার চিকেনটা আমি দিয়ে দেবো। চিকেনটা দিয়ে এখন আমি জল দেব না, একটু ভাজা ভাজা করে নিয়ে, আর জল নাই, নুন দেবো না। নুন দিলেই এক্ষুনি চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, তখন আর চিকেনটা কষা যাবে না। তো চলো চিকেনটা 5 মিনিট আমি একটু ভাজা করে নিয়ে আর আসছি। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব বেটে রাখা তিল। এটা দিয়ে এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার এটা খুব ভালো করে কষতে দেব। তো চলুন খুব ভালো করে কষিয়ে নিয়ে আর আসছি। এবার দিয়ে দেবো নুন। এই চিকেনটা কিন্তু গ্যাস আস্তে দিয়ে খুব আস্তে আস্তে করতে হবে। দেখুন চিকেনটা কিন্তু সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার একটুখানি গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, আবারও 5 মিনিট, তারপরে আবারও আসছি।
তো চলুন আবারও 5 মিনিট পর আমি আসছি। গরম মশলা দেওয়ার পর আবারও 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার খুব সামান্য আমি একটু জল দিয়ে দেব। এবার এটা এইভাবেই হতে দেব। তো চলুন এইভাবে হোক 10 মিনিট, তারপর আবারও আসছে। তৈরি হয়ে গিয়েছে আমার তিল দিয়ে সলিড চিকেন। তো নামিয়ে নিয়ে আর তো তৈরি হয়ে গিয়েছে আমার তিল দিয়ে সলিড চিকেন। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তো ওপর দিয়ে আমি একটু সাদা তিল গার্নিশ করে দিয়েছি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।